মাথার ওপরে গনগনে সূর্য আর এই নিদারুণ দাবদাহে এক ফ্রেমে বন্দী হয়েছে মানুষ থেকে পশু সকলেই। আজকে দেখাবো আপনাদেরকে সেই ভিডিও। এই নিদারুণ গরমে 42 ডিগ্রিকে সঙ্গে করে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা পথে নেমেছে সেই সব মানুষদের জন্য যারা পেশাগত কারণে এই গরমকে উপেক্ষা করেও রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। সেই পিপাসার্ত মানুষগুলোর কাছে একটু শীতল পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর সঙ্গে থাকছে ওআরএস। আমরা পৌঁছে গিয়েছি ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা আপনার বাড়িতে আপনি যখন এসি ঘরেতে বিশ্রামে থেকে খাবারের অর্ডার করছেন সেই খাবার গরমে পুড়ে পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে, তখন আমরা সেই মানুষদের পাশেও দাঁড়াতে চাইছি। আমরা দাঁড়াতে চাইছি পথকুকুরদের পাশে। রাস্তার দুপাশের গাছগুলো যখন আর নেই, এই গরমে তারা একটু ছায়ার আশ্রয় খুঁজছে, তখন আমরা তাদের কাছে পানীয় জল এবং কিছু খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এর সঙ্গে রাস্তায় চড়ে বেড়ানো আরও কিছু অবলা পশু যারা এই নিদারুণ গরমে ভীষণ কষ্টে আছে, তাদের কাছেও আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এর সঙ্গে আপনাদের কাছে একটা মানবিক আবেদন রাখছি, আপনারা প্রত্যেকে বাড়ির ছাদে এই সময় জল রাখুন কোনো পাত্রে, কারণ এই জল অনেক পাখির পিপাসা মেটাবে। তবে মনে রাখবেন, এই জমা জলে কিন্তু ডেঙ্গুর মশা ডিম পারে, তাই দুদিনের ব্যবধানে এই পাত্র পরিষ্কার করতে ভুলবেন না এবং তারপর আবার পরিষ্কার জল রাখুন, যাতে পাখিরা সেই জল পান করে নিজেদের পিপাসা নিবারণ করতে পারে। এই পৃথিবীকে সকলের জন্য বাসযোগ্য করে তুলতে হবে, তাই লক্ষ্য নিয়ে আমরা নেমেছি পথে এই গরমকে উপেক্ষা করে। এবং বর্ধমান শহরের তেলিপুকুর থেকে শুরু করে কার্জন গেট পর্যন্ত বিভিন্ন এলাকায় রাস্তায় যারা কাজ করছেন, সেটা শ্রমিক হতে পারেন, সেটা মজদুর হতে পারেন, সেটা ভ্যান চালক হতে পারেন, সেটা রিক্সা চালক হতে পারেন, সকলের কাছেই আমরা পৌঁছে দিতে চাইছি শীতল পানীয় জল, যাতে গরমের কষ্ট কিছুটা লাঘব হয় এবং যে প্রচণ্ড ঘাম হচ্ছে শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে, তার সাথে সাথে যাতে শরীরে লবণের ভারসাম্য বজায় থাকে, তাই সঙ্গে দেওয়া হচ্ছে ওআরএস। না বন্ধুরা, কোনো জলসত্রের আয়োজন করা হচ্ছে না, কারণ জলসত্রে যখন শরবত বা পানীয় জল কোনো একটা জায়গায় তৈরি করে মানুষকে দেওয়া হবে, সেখানে যারা দিচ্ছেন তাদের গায়ের ঘাম পড়তে পারে, রাস্তার ধুলোবালি এসে সেখানে সংক্রমণ হতে পারে। এই প্রবল গরমে সংক্রমণের আশঙ্কা সবসময়তেই আছে, তাই কোনো জলসত্র নয়, একেবারে সিল করা পানীয় জলের বোতল এবং তার সঙ্গে ওআরএসের প্যাকেট আমরা দিচ্ছি। বোতল খুলে ওআরএস গুলে তারা সেটা বানিয়ে নিয়ে পান করতে পারবেন। আমরা দেখতে পেলাম রাস্তার ধারে কিছু শ্রমিক কর্ম শেষে দুপুরের আহারে বসেছেন, তাদের কাছেও পৌঁছে দিলাম পানীয় জল। রাস্তার ধারে রোদের মধ্যে ফুল বিক্রি করছেন, সেই ফুল বিক্রেতার কাছেও আমরা পৌঁছে দিলাম পানীয় জল। কার্জন গেটের এই ছবি আপনাদের অনেকের কাছেই ভীষণ পরিচিত। এরপর আমরা সোজা চলে যাব রানীগঞ্জ বাজারের দিকে এবং সেখানে আমরা দেখেছি যে সিভিক ভলেন্টিয়াররা ট্রাফিক কন্ট্রোলে ব্যস্ত এবং এই প্রবল গরমের মধ্যে তারা যথেষ্ট কষ্টে আছেন। আমরা তাদের কাছেও পানীয় জল পৌঁছে দিলাম। পথ চলতে চলতে দেখলাম এমন এক মানুষকে যিনি নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারেন না, কিন্তু পেটের দায়ে হুইল চেয়ার নিয়ে এই গরমে বেরিয়ে পড়েছেন। আমরা তার কাছেও পানীয় জল, শীতল পানীয় জল এবং তার সঙ্গে ওআরএসের প্যাকেট তুলে দিলাম। প্রথমটা তিনি একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, ব্যাপারটা কি হচ্ছে। তারপর যখন অনুভব করলেন, তিনি দুহাত তুলে আশীর্বাদ করলেন সকলকে। এইভাবেই আমরা আগামীতেও কাজ করতে চাই। আপনারা পাশে থাকছেন তো বন্ধু? এরপর তেলিপুকুর এলাকায় যখন আমরা পৌঁছলাম, পানীয় জলের জন্য, শীতল পানীয় জলের জন্য টোটো চালকদের মধ্যে রীতিমতো হাহাকার পড়ে গেল এবং সেই পানীয় জল এবং ওআরএস তাদের হাতে তুলে দিলাম আমরা। পাশে দেখলাম এক বৃদ্ধা মা একটি দোকান সাজিয়ে বসে আছেন, সকলকে ছাতুর শরবত খাওয়াচ্ছেন, কিন্তু নিজে গরমে ঘামছেন। সেই বৃদ্ধা মা পেটের দায়ে, সংসারের চাপে রাস্তায় এইভাবে বিক্রি বাটা করছেন, তার কাছেও আমরা শীতল পানীয় জল পৌঁছে দিলাম। আমরা পিপাসার্ত ছাগলকে দেখলাম কত তৃপ্তি ভরে পানীয় জল পান করলো।
এইভাবেই আমরা আগামীতেও আগাতে চাই। আপনারা দয়া করে সঙ্গে থাকুন এবং যদি আপনারা মনে করেন এই মানবিক কাজে আপনারা অংশীদারি হবেন, কারণ গোটা গ্রীষ্মকাল জুড়ে আমাদের চলবে এই প্রচেষ্টা, তো আপনারা 1 বোতল জল দান করতে পারেন। 1 বোতল জলের দাম মাত্র 10 টাকা। এটা আপনারা দান করতে পারেন। দানের ইউপিআই আইডি ভিডিওতে দেওয়া হচ্ছে। এবং এই মানবিক প্রয়াস আপনাদের সকলের কেমন লাগলো এবং বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির এই ধারাবাহিক যে কর্মপদ্ধতি, মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা যে সারা বছর কাজ করে চলেছি, তা কেমন লাগছে জানাতে ভুলবেন না। আজকের কাজের ভিডিও এই পর্যন্তই। এরপর আমরা নিরাপদে বাড়ির পথে এগিয়ে চলেছি। ভালো থাকবেন।